নমস্কার। আচ্ছা বলুন তো, আমি আমার বাবাকে শ্রদ্ধা করি, মাকে শ্রদ্ধা করি, আমার মহাপুরুষকে শ্রদ্ধা করি, আমার ইষ্ট দেবতাকে শ্রদ্ধা করি। তো আমি যাকে শ্রদ্ধা করি তার প্রতি কেউ যদি অপমানসূচক শব্দ ব্যবহার করে কিংবা অপমান করে, আঘাত করে, আক্রমণ করে, তাহলে আমার প্রতিবাদ করা উচিত কি অনুচিত? নিশ্চয়ই উত্তর আসবে উচিত। অথচ আমরা সবাই ধার্মিক, আমরা হিন্দু, আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি। বিশেষ করে বাংলাতে দুর্গা পূজা এবং কালী পূজা তো ব্যাপক হারে হয়। আমরা সবাই দুর্গার ভক্ত, কালীর ভক্ত। এই পুজোকে কেন্দ্র করে আমরা প্রচুর টাকা খরচা করি, আনন্দ করি, ফুর্তি করি, মানত করি, ভগবানের কাছে প্রার্থনা করি, কালীর কাছে জোড়া পাঠা বলি দিই, ইত্যাদি নানান কাজ করি। অথচ আমার ধর্মের প্রতি যখন আক্রমণ হচ্ছে, তখন ওই ধার্মিক ব্যক্তিরা যারা ধর্ম নিয়ে এত মাতামাতি করছেন, তাদের মনে কোনো তাপ উত্তাপ নেই, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিবাদ নেই। এটা কোন ধরনের ধর্ম, কোন ধরনের ভালোবাসা, কোন ধরনের শ্রদ্ধাবোধ, কোন ধরনের আধ্যাত্মিকতা? আমি তো ভেবে পাই না। তো আমাদের কিছুদিন আগে আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে আমাদের যে আরাধ্য দেবী কালী, সেই কালীর মূর্তি যে গলাটাকে কেটে দিয়েছে, কেটে দেওয়ার পর স্বাভাবিকভাবে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশের কাজ ছিল সাথে সাথে সেই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে অ্যারেস্ট করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। তারা না করে, তারা করলে কি উত্তেজনা বাড়বে বলে, সেটা প্রচার প্রসার হয়ে যাবে বলে ঢাকার জন্য, তাদের ব্যর্থতার জন্য সেই কালী ঠাকুরকে, প্রতিমাটাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেলেন। অর্থাৎ কালী ঠাকুর যেন তিনি অন্যায় করেছেন, চুরি করেছেন, তার জন্য তাকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে চলে যাওয়া হলো। অথচ আমাদের কোনো প্রতিবাদ নেই। তো আমাদের এই ধর্মের প্রতি আক্রমণ এই বিচ্ছিন্নভাবে হচ্ছে, এটা ভাবলে ভুল হবে। খুব সুপরিকল্পিতভাবে হচ্ছে। আমাদের দেবতাকে কটাক্ষ করা হচ্ছে। এক শ্রেণীর হিন্দু আছেন যারা নিজেদেরকে নিরীশ্বরবাদী বলতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার বিশ্বাসকে আঘাত দেওয়ার অধিকার কারো নেই। ধর্ম মানেই যে খারাপ, ধর্ম মানেই যারা পালন করে তারা সকলেই খারাপ, এরকম ভাবার কোনো কারণ নেই। আবার যারা ধর্ম মানেন না, নিরীশ্বরবাদী, তারাই যে সব ধোয়া তুলসী পাতা, এরকম ভাবার কোনো কারণ নেই। আসলে হচ্ছে ভালো মানুষ কিনা। তো আমার ধর্মের প্রতি, আমার বিশ্বাসের প্রতি আঘাত যারা দিচ্ছেন তারা অন্যায়কারী। তো সেই শ্রেণীর লোকেরা যারা হিন্দুই, তারা আমাদের হিন্দু ধর্মকে নিয়ে নানান রকম কটাক্ষ করেন, সমালোচনা করেন, অপমানজনক কথা বলেন। আর আরেক দিকে আছেন যারা আমাদের ধর্মের লোক নয়, যারা বিধর্মী, তারা আমাদের ধর্মকে ধ্বংস করতে চায়, তারা নিজের ধর্মকে প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ ধর্মান্ধ তারা। আমার ধর্মটাই ঠিক, অন্যের ধর্মের ভুল, অর্থাৎ অন্যের ধর্মের যা কিছু আছে তাকে আক্রমণ করো। আর সেই মানসিকতা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মন্দিরে আক্রমণ হচ্ছে, পুজোতে বাধা দেওয়া হচ্ছে, কোনো জায়গায় মাইক চালাতে দেওয়া হচ্ছে না, শোভাযাত্রা, ধর্মীয় শোভাযাত্রার উপরে আক্রমণ হচ্ছে, আমাদের দুর্গা প্রতিমা, ঠাকুর, অন্যান্য প্রতিমাকে ভাঙা হচ্ছে, যেগুলো বাংলাদেশে হয় সেটাই আমাদের ভারতবর্ষের বুকে হচ্ছে। তাই আমি বলি, হে কালী ভক্ত, আপনারা এত কালী ভক্তি করেন, তারাপীঠে যান, কালীঘাটে যান, গদগদ হয়ে পুজো করেন, আর আপনার আরাধ্য দেবী কালীকে যখন এইভাবে আক্রমণ করা হলো, তার মুণ্ডচ্ছেদন করা হলো, আপনি কোনো প্রতিবাদ করছেন না। এই কোন ধর্ম? এ তো নপুংসকের ধর্ম। তার মানে সত্যিকারের আপনি কালীকে শ্রদ্ধা করেন না, ভক্তিও করেন না। নিজের স্বার্থের জন্য, আনন্দ ফুর্তি করার জন্য ওই পুজো করেন। এই পুজোর কোনো দাম নেই। অন্যায়ের যেখানে যারা প্রতিবাদ করে না, তারা অধর্ম করে। সুতরাং আপনি যদি ধার্মিক হতে চান, তাহলে অন্যায়ের প্রতিবাদ করুন। আর আমরা জানি যে আমরা সবাই দেশভাগের বলি হয়েছি। ধর্মের কারণেই কিন্তু ওপার বাংলা থেকে এখানে পালিয়ে এসেছি, এখানে ধর্মটাকে রক্ষা করতে পারবো বলে। সুতরাং আমরা যদি এখনও ঐক্যবদ্ধ শক্তিশালী হয়ে এই প্রতিবাদ না করি, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা কালী পুজোও করতে পারবো না, দুর্গা পূজাও করতে পারবো না। আর আমাদেরকে হয় মৃত্যুবরণ করতে হবে, নইলে ধর্মান্তরিত হতে হবে, আর নতুবা দেশ ছেড়ে পালাতে হবে। সুতরাং সময় থাকতে সকলে প্রতিবাদ করুন, প্রতিবাদে মুখর হন, নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করার এই আহ্বান জানিয়ে সকলকে নমস্কার জানাচ্ছি। সতর্ক হন। নমস্তে।